আজকে কিন্তু গুড মর্নিং বলবো না, এখন বাজে বেলা প্রায় 1:45 মতো। তো আজকে কিন্তু নীল পুজো, আর নীল পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমার শাশুড়ি মা উপোস রয়েছে, মানে আমাদের কুলতলার যে মন্দিরটা রয়েছে ঠাকুরের, শিব ঠাকুরের, ওখানেই কিন্তু মা পুজো দেবে। তো চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আজকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি কিন্তু নীল পুজোর উপোস নেই, মাই রয়েছে শুধু। এই দেখো বন্ধুরা, মা কিন্তু সকালবেলায় ঠাকুরের ফল, এখানে যে ফুল সব কিছু নিয়ে এসেছে। তো চলো আগে কুলতলায় যাওয়া যাক। শহরের দিকে আছে কিনা বলতে পারবো না, তবে আমাদের এই গ্রামগঞ্জের দিকে না পুজো পার্বণে বিশেষ করে উঠোন কিন্তু ল্যাপার একটা প্রচলন আছে। আর প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি উঠোন ল্যাপা হয়। আমাদের বাড়িতে তো গরু নেই, কিন্তু পাশের বাড়িতে গরু আছে, তো সেখান থেকে গোবর নিয়ে আসা হয়েছে কিনে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমাদের কুলতলার মন্দিরে। আর আজকে যেহেতু মা উপোস রয়েছে, মাই কিন্তু ঠাকুরের আসন টাসন সব কিছু সুন্দর করে মুছে ধুয়ে ঠাকুরকে পুজো করবে। আর সঙ্গে কিন্তু আমার ছোটদি, মানে আমার ছোট যা, সেও কিন্তু পুজো করবে। তো এই দেখো দিদি চলে এসেছে, দিদি মায়ের সঙ্গে কথা বলার জন্যই এখানে চলে এসছে। তো দিদিরও স্নান করা হয়ে গেছে, আর মায়েরও কিন্তু সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে। আর আমি কি করব, আমি তো কিছুই করতে পারছি না পুজোর কাজ। আমি পুজোর কাজ এই কারণেই করতে পারছিলাম না, কারণ আমার বেশ কয়েকটা দিন ধরে খুব জ্বর ছিল, এবং সেই জ্বরের কারণে আমার কিন্তু শরীর ভীষণ দুর্বল হয়ে গেছিলো। তো সেই জন্য মা বললো তোর আর করতে হবে না। যখন আমার শরীরটা ভালো ছিল না, তখন না আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই স্নান টান করে আমি মন্দিরটা পরিষ্কার করতাম, ঠাকুরকে জল ফুল দিতাম। কিন্তু এখন আমি যেহেতু কয়েকদিন দিতে পারিনি, তো আজকে মা বেশ সুন্দর করে মন্দিরটা মুছে নেবে। আমি দিতে পারিনি তো কি হয়েছে, তানিয়া পাপিয়া ছিল, ওরা তো সকালবেলা দিতে পারে না জল ফুল, কিন্তু ওরা দুপুরবেলায় মন্দিরটা মুছে ওরাই পুজোটা দিয়ে দিত। এতে খুব ভালোও লাগতো। আর ঠাকুর মন্দির যদি সকাল সকাল পরিষ্কার করা না হয় না, খুব খারাপ লাগে মনটা আমার। চলে আসলাম বাড়িতে। এই দেখো আমাদের গাছে যে গন্ধরাজ লেবু হয়েছে না, এই লেবুগুলো কিন্তু এবার অনেক পরিমাণে কম হয়েছে, কেননা আগের বছর এই লেবু অনেক হয়েছিল, অনেক পরিমাণে। তো দেখো মানে 3টে গাছ, সেই পরিমাণে লেবু কিন্তু এবার ধরেনি। মা যেহেতু ফুচকার ব্যবসা করে, তো তো সেই জন্য আমাদের না এই লেবু প্রয়োজন হয়। আর এই লেবু কিন্তু বাজারে কিনতে গেলে একটা লেবু প্রায় 5 থেকে 7 টাকা নেয়। আর একটু যদি সাইজে বড় হয় লেবুগুলো, তাহলে তো 10 টাকার ওপরে। এদিকে দেখো মা কিন্তু ফলগুলো ধুয়ে এগুলো কাটতে ব্যস্ত হয়ে পড়েছে, কেননা ঠাকুরকে পুজো দিতে হবে। আগে ঘরে পুজো দেবে, তারপরে যাবে কুলতলার মন্দিরে। তো অনেক দিন আগে মা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে একটা মানসা করেছিল আমাদের কুলতলার মন্দিরে, তো সেই মানসাটাও আজকে দিয়ে দেবে। আমি তো উপোস করিনি, আর আমার শাশুড়ি মা কিন্তু পুজো দিচ্ছে, মা উপোস করেছে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। মা কিন্তু ঘরে পুজো দিয়ে চলে এসেছে আমাদের মন্দিরে শাড়ি পরে, এখন মাও পুজো দিয়ে নেবে। আর এই যে দেখছো বাচ্চাটাকে, এটা কিন্তু আমার ছোট ভাসুরের ছেলে। আর এই যে দেখছো মেয়েটা, এটাও আমার ছোট ভাসুরের মেয়ে। আর এরা কিন্তু যমজ। তো দেখো আমাকে এসে বলছে দেখো তো সেজমা আমাকে কেমন লাগছে, আর ওরা কিন্তু আমাকে সেজমা বলে ডাকে। বাচ্চা তো দেখো কত সুন্দর করে একটা ওড়না দিয়ে শাড়ি পরেছে, আর আমাকে বলছে দেখো তো সেজমা আমাকে কেমন লাগছে। তো দেখো বাচ্চাদের মন তো ওদের খেয়াল খুশি, যখন যেটা মনে হয় তখন সেটা করে। কিন্তু দুজনেই খুবই দুষ্টু, খুবই দুষ্টু। যেদিন স্কুল থাকে না ওদের, সেদিন তো বাড়ি মাথায় করে রাখে। আর এই দেখো মা এখন আলতা পরবে, তো বনি মাকে বলছে যে ছোট্ট আম্মি আমাকে এখন আলতা পরিয়ে দাও। তো দেখো মা এখন ওকে আলতা পরিয়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার সর্দিও চলে এসেছে। আর বারান্দাতে একটা পাশের বাড়ির বাচ্চা, তো ও এসে, ছোট বাচ্চা তো, ও এসে একটু বসে রয়েছে ওদের সঙ্গে, আর ওরা গল্প গুজব করছে। পুজো তো ওদের দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু মা সূর্যকে বলছে পুরোপুরি শুয়ে পড়তে, শুয়ে শুয়ে ঠাকুরকে নমস্কার করতে। তো ও কিন্তু সেটাই করেছে। এখন কিন্তু প্রসাদ খাওয়ার পালা। তো দেখো বন্ধুরা, মা কিন্তু এখন প্রসাদ গোছাতে ব্যস্ত, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর আমি কিন্তু এখন প্রসাদ খেয়ে বেরোবো বাবার সঙ্গে, কোথায় যাব সবটাই তোমাদেরকে দেখাবো।
তো দেখো রীতিমতো চলে এসেছি আমি বাবার এখানে, বাইকে করে যাব। আর এখন যাচ্ছি বাইকে, কিন্তু মেন যেখানে রাস্তায় সেখান থেকে কিন্তু আমি বাস ধরবো। করতে যাচ্ছি চলো তোমাদেরকে বলেই দিই। আমি যাচ্ছি পয়লা বৈশাখে বাবা আমাকে একটা উপহার দেবে, আর সেটাই কিন্তু আমি এখন কিনতে যাচ্ছি। তো আজকে কিন্তু রাস্তায় বেরিয়ে প্রচণ্ড পরিমাণে জ্যামে পড়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, এই যে জায়গাটায় এত ভিড় দেখছো না, আজকে যেহেতু নীল পুজো, এই কারণে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এই জায়গাটার নাম কিন্তু গাইঘাটা। এখানে কিন্তু শুনেছি ব্রহ্মপুত্র স্নান হয়। কখনো নীল পুজোর মধ্যে এখানে আসা হয়নি, এই প্রথমবার। তো দেখো এসে বেশ ভালোই লাগছিল, যদিও রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল, কিন্তু আজকের দিনে কিন্তু বেশ ভালো লাগছিল এই জায়গাটায় এসে। আর এই দেখো ভোলা মহেশ্বর, সবাই কত মজা করতে করতে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে জলেশ্বরেও খুব বড় মেলা হয়, আর খুব জাগ্রত জায়গা। তোমরা কে কে এসেছো অবশ্যই জানিও। আজকে বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে দেখি মা সাবু মাখা করেছে, আর আমি এই সাবু মাখা খেতে খুব পছন্দ করি। তো দেখো এখন আমি সাবু মাখাটা খেয়ে নেব। আজকে কিন্তু বন্ধুরা আমাদের এখানে হাজরা ছাড়া হবে। তো সেই জন্য দেখো আমি, মা আর বাবা তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছে ওই হাজরা যেখানে ছাড়বে সেখানে। তো চলো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। এর 1 বছর আগে যখন এখানে হাজরা নাচ হয়েছিল তখন কিন্তু আমি এসেছিলাম, কিন্তু কিন্তু এবারে আমি অনেকটা রাত পর্যন্ত এখানে ছিলাম, আমি আর মা। বাবা কিন্তু বাড়ি চলে গেছিলো, কেননা বাবা সারাদিন কাজ করে আর খাটাখাটনি হয়, সেই জন্য বাবা রাত জাগেনি। আমি আর মাই অনেক রাত অবধি ছিলাম। এই দেখো একটু আগে কয়েকটা লোক দেখছিলে না, আর এখন দেখো কত লোক চলে এসেছে। আর ওই যে আমাদের এখানে যারা হাজরা নাচ করবে তারাও কিন্তু সাজগোজ করে চলে এসেছে। তো বেশ ভালো লাগছিল এগুলো দেখতে। গাজন উৎসব কিন্তু হলো হিন্দু ধর্মের একটা লোক উৎসব। ওই চৈত্র মাসের শেষ সপ্তাহের দিকে এই সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে কিন্তু এই শিবের গাজনটা হয়ে থাকে। বেশ লোকজন হয় কিন্তু এখানে। আর গাজন উৎসবে কিন্তু সন্ন্যাসী বা যে ভক্তরা আছে নিজেদের শরীরে কিন্তু বিভিন্ন উপায়ে মানে নিজেদের ইষ্ট দেবতা, মানে ইষ্ট দেবতা বলতে এখানে কিন্তু শিব ঠাকুরকে বোঝাচ্ছে, তার কাছে কিন্তু মনের ইচ্ছা তারা জানায়। এই দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের হাজরা নাচও শুরু হয়ে গেছে। আর এই নাচটা কিন্তু ঠিক 12টার সময় শুরু হয়, ওই বলতে পারো 12টার পরে। আর এরই মধ্যে কিন্তু আর একটা দল চলে এসেছে। এই দেখো মুখে কিন্তু মানুষের কঙ্কাল, বেশ বীভৎস লাগছিল দেখতে, আর মজাও লাগছিল। দেখো প্রত্যেকের হাতে কিন্তু দা। আর এভাবেই কিন্তু আমাদের অনেকটা সময় এখানে কেটে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।